কৃষ্ণ নন্দী বলেছে জামাতে ইসলাম কোনো ইসলামী দল নয়। ঠিক বলেছে এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার দল। এতে করে কি বোঝা গেছে? আল্লাহ পাক সৃষ্টি করছে ইসলাম, আর বর্তমানে শয়তানে করে জামাতে ইসলাম। আমাদের ভিতরকে রাখতে হবে এবং আমাদের সর্বোচ্চ কাজ করে তারেক রহমানের নির্বাচনে সফল করতে হবে। আমি প্রধান অতিথি বক্তব্যের আগে দুই একটি কথা বলবো। তাহলে আমি কাকে দেবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, সরাসরি বক্তব্য দিতে দেবো। আগামী 12ই ফেব্রুয়ারি অফিস নেই, ভোট দিও। আচ্ছা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি সাদিক ফয়সাল লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফাপড় ইউনিয়ন গণসংযোগে আমরা মানুষের কাছে যেটা জানলাম, তারেক রহমান বলতে বগুড়ার মানুষ পাগল, তারেক রহমান বলতে বাংলাদেশের মানুষ পাগল। কতিপয় কিছু অসাধু ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে পুঁজি করে মানুষের হৃদয়ে ঢুকতে চায়, কিন্তু তাদের ভেতর যাদের ন্যূনতম ধর্ম ভীরুতা নাই আমি মনে করব। কেননা জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছে জামাতে ইসলাম কোনো ইসলামী দল নয়। ঠিক বলেছে এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার দল। এতে করে কি বোঝা গেছে? আল্লাহ পাক সৃষ্টি করছে ইসলাম, আর বর্তমানে শয়তানে করে জামাতে ইসলাম। আমরা এই ভণ্ডদের প্রতিহত করব। যারা 71-এর পরাজিত শক্তি, এদেরকে প্রতিহত করে ধানের শীষের বিপুল ভোটে বিজয় অর্জন করে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। আজকে এই গণসংযোগে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব ও আমার প্রাণপ্রিয় চাচা আমিন চাচা, জনপ্রিয় মেম্বার সহ রেজা ভাই, আমার সদর ছাত্র দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, সদর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অন্তু, সদর ছাত্র দলের অঘোষিত নেতা লিসান ও আলামিন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধানের শীষের ব্যাপক বিজয় নিশ্চিত করে আমরা ছাত্রদল ঘরে ফিরে আসবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমাদের ভিতরকে রাখতে হবে এবং আমাদের সর্বোচ্চ কাজ করে তারেক রহমানের নির্বাচনে সফল করতে হবে এবং অতীতে যে ভোট পাইছিল তার চেয়ে অধিক ভোট করতে হবে। তাই আমি ফাপড় ছাত্র দলের যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তোমরা সর্বোচ্চ কাজ করবে এবং ভূমিকা পালন করবা। এখানকার বিএনপির সাথে সমন্বয় করে তোমরা কাজ করবা, যাতে ফাপড় ইউনিয়নে যে কটা সেন্ট্রাল আছে এই সেন্ট্রালের সর্বোচ্চ বগুড়া সদরের ভিতরে ভোট যান পায় সেইভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করাতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি প্রধান অতিথি বক্তব্যের আগে দুই একটি কথা বলবো। তাহলে আমি কাকে দেবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, সরাসরি বক্তব্য দিতে দেবো। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া সদর 6 আসন থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোট করছে। তো আমরা এই যে ছাত্র দলের তরুণ যে ছাত্রদল কমিটিটা হলো, আমি এই ছাত্র দলের যে সকল কমিটি ফাপড় ইউনিয়নের নেতৃবৃন্দ হয়েছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তরুণ ভোটারদেরকে আকর্ষণ করো। ঠিক তোমরা শুধু তরুণ ভোটারদের প্রতি খালি ভোট চাও যে এই
তারেক জিয়া বগুড়ার উন্নয়নের রূপকার। তারেক জিয়া যদি বগুড়া সদর 6 আসন থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে পারি, আমরা বগুড়ার আসনে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, এই যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, 31 দফার মধ্যে 8টা দফা বেচা লেছে। এই 8 দফার মধ্যে মেন 8টি দফা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানুষের মধ্যে লাগে। ঠিক তো আমাদের তরুণ ভোটার অনেক আছে। আমি ছাত্র দলকে আমি এই অনুরোধ করবো, তোমরা তরুণ যারা নতুন ভোটার আছে, আমার ফাপড় ইউনিয়নের ছাত্র দলকে আমি বলছি বিশেষভাবে, তো আমরা থানা তো জেলা থাকবেই, তোমরা তরুণ ভোটারদের প্রতি আকর্ষণ করবে যে তার ধানের সুযোগ ভোট